আপনাদেরকে শেখ হাসিনাকে নিয়ে দুইটা ক্লিপ শোনাই। শোনেন। আমি জানতাম না আমাকে দেশের বাইরে নিয়ে আসা হচ্ছে। আমি জানতাম মোবাইল থেকে দিতে হচ্ছে। আমি ইন্টারনেট জেনেছি যে আমাকে দিতে হচ্ছে। আমি এখনো তো সেটা না। যখন জয়শঙ্কর তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে না হাসিনা আগের দিন থেকে শেষ করতে আগের দিন থেকে আমাদের সাথে যোগাযোগ করছিলেন যে সাময়িক আশ্রয় দেওয়া যাচ্ছে এর মাধ্যমে আমি মনে করি জয়শঙ্কর আপনার একটা পুরো মুহূর্তে আমি লেগে গেছে যে হাসিনা নিজের পার্লামেন্টের জন্য ব্যবস্থা করছিলেন। হাসিনা যখন বললেন আমি জানতাম না আমাকে দেশের বাইরে নিয়ে আসা শুনলেন একটা, আরেকটা শোনাই। এবং টেস্ট করে দেখবেন টুস করে ঢুকে যাব ডিসেম্বরে আসবো উনি দেখছেন টেস্ট করছেন যে কি হয় এবং টেস্ট করে দেখবেন যে আওয়ামী লীগ নামে কিনা নামলে নির্যাতিত নিপীড়িত হবে কিন্তু সাধারণ নেতা কর্মী উনি কিন্তু আসবেন না কারণ ওনার এবং ওনার পরিবার এবং ওনার এই যে সুবিধাবাদী গোষ্ঠী কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকার পাহাড়ের উপর বসে আছে বিদেশে আরাম করেই আছে তারা এই টুস করে ঢুকে যাব ডিসেম্বরে দুইটা বক্তব্য শুনলেন, একজন বিএনপি নেতা, আরেকজন হচ্ছে সোহেল তাজ। আচ্ছা, বিএনপির মোশাররফ ঠাকুর নেতা যেটা বললেন, কি বললেন? শেখ হাসিনা বলেছেন যে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল গোপালগঞ্জ নিরাপত্তার কারণে। তিনি জানতেন না যে তাকে দিল্লিতে পাঠানো হবে। তার মানে যদি দিল্লিতে যাওয়ার প্রশ্ন আসতো তাহলে তিনি যেতেন না, তিনি মানে দেশেই থাকতেন ঝুঁকি নিয়ে। কারণ তিনি দেশ ছাড়বেন কেন, তিনি তো প্রধানমন্ত্রী। আর জয়শঙ্কর কি বলেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, যে আগের দিন থেকে যোগাযোগ, শেখ হাসিনা সাময়িক আশ্রয় চান নিরাপত্তার কারণে, আগের দিন থেকে যোগাযোগ চলছে। তাহলে এস জয়শঙ্কর কি মিথ্যে কথা বলেছেন পার্লামেন্টে? মিথ্যে কথা বলেননি। এস জয়শঙ্কর যেটা প্রকৃত তথ্য, সেই তথ্যটাই পার্লামেন্টে দিয়েছেন। কিন্তু শেখ হাসিনা বলছেন কি, তিনি জানতেন না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি জানতেন যে তাকে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে, তাকে দিল্লিতে আনা হয়েছে। এটা কোনো কথা? তারপরের কথাটা দেখেন, এই যে তিনি ওই যে টুস করে ঢুকে পড়বেন, এটা একটা পরীক্ষা। দেখতেছে যে তার আসার খবরে বাংলাদেশ আন্দোলিত হয় কিনা, বাংলাদেশের মানুষ জেগে ওঠে কিনা, এই পরীক্ষা নিরীক্ষাগুলি চালাচ্ছে। এবং এই দুটাই হচ্ছে একেবারে ভুল প্রমাণিত হচ্ছে এবং উল্টা হচ্ছে। কি হচ্ছে? অল্প কিছু সংখ্যক আওয়ামী লীগ নেতা কর্মী, যারা ওই যে মহিউদ্দিন আহমেদ বলছেন, যারা অন্ধ হাসিনার নামে, তারা বের হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, কারাগারে ঢুকছেন, জামিনও পাচ্ছেন না, নির্যাতিত হচ্ছেন। কিন্তু আবার সোহেল তাজ কি বলেন, যে তার পরিবারের আত্মীয় স্বজন একজনও নাই, সব টাকার পাহাড়ের উপর বসে আছে বিদেশে। এই কথাটা কি মিথ্যা? আওয়ামী লীগের মানে নির্যাতিত নিবেদিত লোকজনই বলুক যে শেখ হাসিনার পরিবারের কোন সদস্যটা খুব দুঃখের মধ্যে আছে, একটাও বলতে পারবে না। তার মানে বাংলাদেশকে নিয়ে এখনো খেলতেছে, বাংলাদেশের মানুষকে নিয়ে খেলতেছে শেখ হাসিনা। যদি লেগে যায়, যদি বাংলাদেশের মানুষ উদ্বুদ্ধ হয়, বিষয়টা এত সোজা না। সেই পরিস্থিতি হয়তো হবে, কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি, এই পরিস্থিতি পরিবর্তনের বিন্দু মাত্র কোনো লক্ষণ নেই। বাংলাদেশের মানুষের হতাশা আছে, জিনিসপত্রের দাম বাড়ছে, বেকারত্ব বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, অনেক কিছুই সমস্যা আছে। কিন্তু তার বিকল্প হিসেবে তারা এটা মনে করে না যে শেখ হাসিনা আসলে এই দুর্দশা থাকবে না এবং শেখ হাসিনা আসবে। হ্যাঁ, কেউ কেউ রাগ করে বলে যে আসলে শেখ হাসিনারই দরকার ছিল, কারণ তারেক রহমান কঠিন কঠোর পদক্ষেপ নিচ্ছে না, সেই কারণে। কিন্তু কঠিন কঠোর পদক্ষেপ যে নেবে না, এটা কি আমরা 6 মাসে বলতে পারি? সামনের 4.5 বছর আছে। কখন সরকার ঘুরে দাঁড়াবে? সরকার এখনো গোছাচ্ছে অনেক কিছু, কিছু সংকটের কারণে তার পরিকল্পনা ব্যাহত হচ্ছে। যেমন ইরান যুদ্ধের কারণে তেলের পরিস্থিতি কারণে সরকার বেকায়দায় আছে সত্যি, কিন্তু এটা তো আর চিরকাল থাকবে না। আর চিরকাল নরম হয়ে চলবে তাও না। যখন শক্ত কঠিন হবে তখন কি হবে? আস্তে আস্তে শেখ হাসিনার স্মৃতি ভুলে যাবে। আর 2-3 বছর গেলে শেখ হাসিনার আবেদন বাংলাদেশে এমনিতেই আর থাকবে না। তারপরে বলবো আওয়ামী লীগ বিলুপ্ত হবে না, আওয়ামী লীগ আসবে, কিন্তু সেই আওয়ামী লীগ শেখ হাসিনার আওয়ামী লীগ হবে না, এটা বলতে পারি।